রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী, মুসলমানদের সংখ্যা বড় কম, দেখতে জীর্ণ শীর্ণ, কিন্তু কেন মুসলমানদের সঙ্গে কোলাইতে পারি না? তাড়াতাড়ি করে তুমি তন্ন তন্ন করে খবর চালায়া দেখো মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আশ-শরহে সুদূর ফি নূরুস সুদূর কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন, মন্ত্রী তন্ন তন্ন করে গবেষণা চালাইছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ চলাকালীন অবস্থায়। এরপর খবর নিয়ে তালাশ করতে করতে যায়া দেখতেছে মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা 3 ভাই। জোরে বলেন কয় ভাই? মাশাআল্লাহ, মনোযোগ থাকার কারণে ধন্যবাদ। আরেকবার জোরে বলেন কয় ভাই? মুসলমানের সন্তান তারা 3 ভাই। বাজান আপনি এখানে এসে পড়েন, মুরব্বী এসে আবার বইব, আনালে ওহাবিরা আমরা বলে চেয়ার খালি রাখি, কন্যা নাউজুবিল্লাহ। এ মুসলমান কবির মনোযোগ। মন্ত্রী তালাশ করতে 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 খবর তালাশ করে দেখে মুসলমানদের সন্তান একই মায়ের সন্তান, তারা 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরেও মুসলমানদের সঙ্গে জয় করতে পারে না। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। গোর গোবিন্দ পালিয়ে গেল, গোর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। কষ্ট হইতাছে বুঝি? যেই বাবা শাহজালাল শাহপরাণ রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় 360 জন আল্লাহর ওলির উসিলায় দেশে আমরা ইসলাম পাইলাম, মুসলমান হয়েছে, তাদেরকে স্মরণ রাখা দরকার আছে না নাই? কিন্তু আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু মুরব্বি ওই মাজারে বোমাও মারছে, দেই নাই? আরে বাবা, এক একবার হলাফারা দাড়ি বোমা মারছে এক টাইমে সারা দেশে, মারছিনি না বানায় কইতাছি? প্রত্যেক জায়গায় এক টাইমে যারা বোমা দিছে আল্লাহ তাদের বিচার করছেনি। তাদের উদ্দেশ্য ছিল মাজার ভাঙ্গা দেওয়া। আল্লাহ কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হার। আমার ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে, শুধুমাত্র বেয়াদবি করে, আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দেয়। পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবো? যারা ঘুমাই গেছেন গা, আল্লাহর সঙ্গে পারবে? আমার রাব্বুল আলামিন কি বুঝাইছে? আল্লাহর ওলির মাজারে যারা বোমা দিছে আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে বিচার করছে, কেউ জেলখানায়, কেউ বিভিন্ন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শাহজালাল আমাদের স্মরণে রাখা দরকার আছে না নাই? আমরা সব সময় সিলেটে অনেক সময় মাহফিলের জন্য গেলে ওলিদের মাজারে জিয়ারত করি, এবং সারা দেশ থেকে মানুষ ওলিদের মাজারে জিয়ারতে যায়, যায় কিনা? চট্টগ্রামে আমানত শাহ হুজুর কেবলা সহ বিভিন্ন ওলিদের মাজারে জিয়ারতে যায়। বাবা শাহজালাল শাহপরাণ নাসিরউদ্দিন সিপাহসালার সহ ওলিদের মাজারে জিয়ারতে যায়। এই জন্য ওলিদের জন্য, সিলেটের জন্য প্রায় সময় আমি বলি, সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। কথা বলেন ঠিক কিনা? এটা সিলেটবাসীর খুশি করবার লাগি কই না, তো সত্য কথা কইতাছি। কথা বলেন না? কারণ সিলেটের জমিনে বাবা শাহজালাল আগমন করেছেন, তাদের কারণে এই ভূমি আমরা মুসলমান হয়েছি। কারণ এই দেশে গণাবাসা কয়েকজন মুসলমান ছিল, স্বাধীন মতে চলাফেরা করতে পারে নাই। বোরহানুদ্দিনের হাত টাকাটা দিছিল, কথা কি জানেন আপনারা? আমি সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, শুধু শিরোনামে এটুকু বুঝাইয়া দেয়, শোনেন। বোরহানুদ্দিন নামের একজন মুসলমান ছিল, তার সন্তানের আকিকা করেছিল। তখন কোনো কারণে তার সন্তানের আকিকার গরুর একটা গোশতের টুকরা ওই গুরু গোবিন্দ রাজার বারান্দায় পড়েছিল। গুরু গোবিন্দ রাজা হুকুম করেছিল, এমন সাহস কার হয়েছে আমার রাজ্যের ভিতরে গরু জবাই করবে, তাকে এইভাবে জবাই করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার দেশের মৌলবীরা যারা মাজারের কথা শুনলেই মিজাজ খারাপ হয়ে যায়, আমি তাদের কাছে জিজ্ঞাসা, হুজুর তোমার যে মাজারের নাম শুনলে মিজাজ খারাপ হয়ে যায়, ওলিদের কথা শুনলে তোমার চেহারা কালা হয়ে যায়,
তুমি তো মুন্সিমুলিবি হওয়ার সুযোগ আছিস না যদি তারা নাই তো কথা কন না। বোরহানুদ্দিন নিজের ছেলের জন্য আকিকা করছে, তার ছেলেটারও মারছে, তার হাতগুলি কেটে দিছে। নাউজুবিল্লাহ কই না রে। আমার ভাবারা আলোচনা সেই দিকে নয়, আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। ওই মন্ত্রী তালাশ করতে করতে মুসলমানদের খবর পেয়ে জেনে গেছে একই মায়ের সন্তান তারা 3 ভাই, কথা মনে আসেনি? 3 ভাইয়ের কাছে যাইয়া মন্ত্রী যাইয়া মধুর সুরে ডাক দিবে, এর আগে মন্ত্রীকে ওই রোম দেশের বাদশা শিখাইয়া দিছে, এরা মন্ত্রী যাও যাও, তুমি যখন একই মায়ের সন্তান মুসলমানদের খবর পেয়েছো, যাও আমি রোম দেশের বাদশা তোমার হুকুম করলাম, 3টা ছেলের কাছে তুমি যাইয়া বলবা তাদের জীবনে যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার হয় আমি রোম দেশের বাদশা তাদেরকে সেই পরিমাণ টাকা দান করব, তারা যেন শুধুমাত্র নবীর প্রেম ছাড়িয়া, নবীর ধর্মটা ছাড়িয়া আমি রোম দেশের বাদশার পক্ষে চলে আসে। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ। অসিলিম হুজুর, আমাদের দেশে অনেক মানুষ আছে টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে, করেনি? কথাটা কইলামু নাকি রাগ করবেন? এই তো আসতেছে সামনে নির্বাচন, আইতাছেনি? এটা কি কথা কন না, গলা দিয়ে ওই দেখায়, এটা হলো ফুলের মালা। কিন্তু কিছু কিছু মানুষ ফুলের মালা পাওয়ার যোগ্য, কিছু মানুষ আছে জুতার মালা পাওয়ার যোগ্য, সবাই কয় না। কিন্তু যেই বেড়া জুতার মালা পাওয়ার যোগ্য, ওই জুতার মালাওয়ালারে মানুষ এখন দাম দেয় বেশি। বলে হুজুর কেমনে? কারণ এখন হইল কি, ওই যে পাতলা মাল, তাই যতই ঘরের মধ্যে বুঝাই আইছে, রাত 3টার সময় কি বন্ধুরা মাইরা দেয়, তখন বাইসাব জানি কি তা করি, চিন্তাই করি না। হ্যাঁ কথা সত্য নি কন, আমরা টেনশন করি না, আমরা করে তাই না, আপনার কথা বেশি কম। দুঃখের সাথে বলছি, মনে কষ্ট নিয়েন না। আপনি যদি ইমানদার হন তাইলে আপনার বিবেকটাকে, বুট একটা বিবেক, বুট কি? বুট একটা বিবেক, বুট দিলেও অপরাধী, বুট না দিলেও অপরাধী। মাসলাটা শুনে নেন, মানে জন্মের ভরতে কথা শুনি নাই। বুট দিলেও অপরাধী, না দিলেও। হুজুর কেমনে? আপনার সঠিক বিবেক থেকে যদি একজন বিবেকবান মানুষকে বুট না দিবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যদি জেনে শুনে ওই বাটফার সিটারকে ভোট দেন, বাটফার সিটারকে সমর্থন করিয়া ভোট দিবেন, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কোন দলের কথা কইছি? আপনি যে কোনো দলের মানুষ হন, ব্যক্তিটারে দেখবেন কোনটা বাটফার কোনটা বালা, কথা বুঝেন নাই? আপনি যেই দল মন চাই সেই দল করেন, আমার কি আয় যায়, কিন্তু দেখবেন যোগ্য ব্যক্তিকে, কথা কন না। এই বুট একটা বিবেক, আপনি বিবেকটা সঠিক কাজে ব্যবহার করবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করক, আমিন কন। আর জোরে বলেন আমিন। আমার ভাবারা ভাইয়ারা, আমার ভাইজান আমাকে বলছে হুজুর আমাদের এই এলাকার মানুষ তরিকতপন্থী মানুষ, তরিকার কিছু কথা বলবেন। আমি এই কথাটা ব্রেনের মধ্যে রাখছি, কিন্তু যেহেতু মসজিদের মাহফিল, ওই কোরআনের তাফসীরটা একটু শোনাইবার দরকার আসেনি? আওয়াজটা ফুতাইল ফুতাইল লাগে, দরকার আছে না নাই? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। এটা আবার দুনিয়ার দিকে নিয়েন না, নিজের মুর্শিদের দিকে নিবেন, নবীজির দিকে নিবেন, তাইলে দেখবেন নবীর প্রেমের কি জ্বালা, মুর্শিদের প্রেমের কি জ্বালা। রাগ করছেন? আরে কাপড় দিয়া তো মা বোনে কাপড়ও বানায়, কাপড় দিয়া তো হুজুর ফাগড়িও দেয়, কাপড় দিয়া হুজুর পাঞ্জাবি বানায়, আবার কাপড় দিয়া ময়লাও তো পরিষ্কার করে, আবার কাপড় দিয়া কোরআন শিবির গিলাফও লাগায়। কাপড় নাম একটাই, কিন্তু ক্ষেত্র বিশেষ। সুবহানাল্লাহ কয় না? আপনারা তরিকতের মানুষ, আমার ভাষা বুঝেন তো? এটাই বুঝবেন, মুর্শিদ দেখতে শুরুতে আপনার মতো, মানবের শুরুতে আপনার মতো, কিন্তু হাকিকতে তাকে যখন আল্লাহ বেলায়াত দান করেছেন, তখন শুরুতে লেবাসে আপনার মতো হইল, তার ভিতরে মৌলা বিরাজ করে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই জন্য লালনে কয় সময় গেলে সাধন হবে না। এই লালন নিয়ে আমার দেশে অনেক ঠেলা ঠেলে ফাড়াফাড়ি চলতেছে,
কই হুজুরে লালনের গান কেড়ে গাইব। কথা ঠিক আছে, কিন্তু প্রশ্নের বিষয় হলো লালন ফকিরের যে কথা এটা যদি কোরআন হাদিসের সাথে মিলে আমার কোনো অসুবিধা আছে? না, সবাই কয় না। লালনের কথা আপনি দেখবেন কোরআন হাদিসে মিল আছে না নাই, যদি না থাকে এটা বাদ দিবেন, যেটা আছে এটা বলবেন। কথা কন না? আমি একটা সহজ কথা কই, কোরআন শরীফের মধ্যে জের জবর ছিল না। কথা কয় না? কোরআনে জের জবর ছিল না। কোরআনে যিনি জের জবর দিছে তিনি হিন্দু না মুসলমান কইতারেননি? যদি আর একটু গভীরে যায় কইব হুজুর আগুন লাগাই দিয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে যিনি জের জবর লাগাইছে তিনি হিন্দু না মুসলমান কইতারেন? আচ্ছা, আরেকটু সহজে বলি, আমরা বাজার থেকে মিষ্টি কিনে খাই না? সব দোকান কি মুসলমানের? তাহলে হিন্দু লোকের অনেক লোক আছে ফসরাব করে পানি লয় না, কারণ তার ধর্মের মধ্যে এটা নাই, করবো নিবকিতে। কথা কয় না? আপনারা কি রাগ করতেছেন নাকি? আমার কথা রাগ করি না, আমি এইভাবেই কথা কই, মনে কষ্ট নিয়েন না, বুঝবার লাগি কই। হিন্দু লোকের মিষ্টি খাইতেছ, এনে কোনো ফুতুয়া নাই। কিন্তু লালন কি কইছে? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপ কাটেরি নাও কাহানি, রূপ কাটেরি নাও কাহানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ঠিক নি? নবীরে যা মানছে না সে নবীরে আদর করে সুমা দেওয়ার পরও জাহান্নামী। কথা কই না রে? আমার নবীরে কেউ জন্ম চুক্তি দেখছে না কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে, আবার কেউ আদর করে সুমাও দিছে, জাহান্নামী। বলে হুজুর কেমনে? নবীকে মানতে হবে। নবীকে কি মানার নাম হইল ইমান, জানার নাম ইমান না। হিন্দু লোকেও কালিমা পড়তে পারে, কিন্তু মানার নাম কি? আপনারা মনে রাগ করতেছেন? মানার নাম কি? এজন্য লালন বলেন নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ওরে বজনে তার নাই মজুরি, বজনে তার নাই মজুরি, সাফ লেখা যায় দলিলে, সাফ লেখা যায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে কন্যা মারহাবা। এই কথাটা কবি নজরুল এইভাবে বলছেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খুদারি গরে। জোরে বলে আল্লাহু আকবার। নদী তরঙ্গে যে মজে চেহায় না চাহিতে পেয়েছে সে, হাজরতে কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরতে কে ভালোবেসে আল্লাহকে যে পায়। জোরে কন্যা মারহাবা। আওয়াজটা বড় করে বলেন না মারহাবা। এই কথাই তো আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
পাকের কুদরতের জবানে জানাইলেন, কুল হে রাসূল আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর মহব্বত পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? এখন আসেন গভীর মনোযোগ আমার মুসলমান বাবারা ভাইয়ারা। রোম দেশের বাদশা বলে, মন্ত্রী তুমি যাও, যায়া বলবা জীবনে যত টাকার দরকার হয় তত টাকা আমি দেব, কথা মনে আসেনি? রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী পাগল পারা হয়ে গেল। যাইতে 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 সন্তান তারা 3 ভাই তাদের বাড়িটা গ্রাউ করে নিয়েছে। বাড়ির মধ্যে যাইয়া মন্ত্রী মধুর সুরে করুণ সুরে সুন্দরভাবে ডাকতেছে, যুবক, যুবক রে, তোমার নসিব কত ভালো, তোমার ভাগ্য কত ভালো। এরা যুবক, রোম দেশের বাদশা আমাকে পাঠাইছে, জীবনে তোমার যত কোটি টাকার দরকার হয় বাদশা তোমারে তত টাকা দিবে, বিনিময় তুমি শুধু নবীর ধর্মটা ছাড়িয়া রোম দেশের বাদশার পক্ষে চলে যাইবে। এই কথাটা বলার সাথে সাথে মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান তারা 3 ভাই, বড় ভাই ছোট ভাইয়ের চেহারার দিকে তাকায়, মেজো ভাইটার চেহারার দিকে তাকায়, 2টা ভাই বড় ভাইয়ের চেহারার দিকে তাকায় আছে। বড় ভাই তাদের চেহারার দিকে তাকায়, রাগে শরীরটা গরম হয়ে গেছে। এমন সময় মুসলমানের সন্তান বড় ভাইটা ডাক দেয়া বলতেছে, এরা মন্ত্রী কি শুনাইলি, কি শুনাইলি? সাবধান সাবধান, যা বলেছ বলেছ, একবার দ্বিতীয়বার বলার চেষ্টা করিও না। তুমি শুনে রাখো, তামাম পৃথিবীর টাকা যদি তুমি আমাদেরকে দান করিয়া দাও, তুমি যাইয়া তোমার বাদশার কাছে বলো তামাম পৃথিবীর সব ধন সম্পদ ছাড়তে পারবো, কিন্তু নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও নবী সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলন সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। কথা সত্য নি? এটা আপনার আমার কথা নয়, আমার নবীজি হাদিস শরীফে বলেন, ক্বালাত ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, ইমানদারের বাড়ি হইতে পারে মামুদপুরের জমিনে, ইমানদারের বাড়ি হইতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়, কিন্তু ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, সাপ যেমন সব সময় তার গর্তের দিকে যাইতে চায়, আমার নবী বুঝাইলেন ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, ইমানদার গরিব হইতে পারে ধনী হইতে পারে, ইমানদারের মন সব সময় মদিনায় পড়ে থাকে। একবার শক্তি দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নিজে বলছে ইমানদারের মন সব সময় মদিনায়, তাইলে আমাদের মদিনা যাইতে মনে চাইনি? যারা জবান খুলছেন না, মদিনা কি আপনার দুশ্মন? মদিনা যাইতে মনে চাইনি? একটু হৃদয় খুলে বলেন না সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, নবী সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ওই মদিনা গেলে পরে দুঃখ থাকে না, আয় হায় ওই মদিনা দুঃখ থাকে না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। একবার খুশি মনে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, রোম দেশের বাদশার কথা শুনে মন্ত্রী জিজ্ঞাসা করে, যুবক, জীবনে তোমার টাকা পয়সার কমতি হবে না, শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া বাদশার পক্ষে চলে যাইবা,
এমন সময় মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী রে, যাও যাও, তুমি যায়া তোমার বাদশার কাছে বলো, জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দেব, কিন্তু যার্রা পরিমাণ নবীর প্রেমের মালা ছাড়তে পারবো না। মন্ত্রী তাজ্জব হয়ে গেলেন, কি শুনাইলো? বাদশার কাছে হাজির হয়ে গেলেন, যায়া বলে, গো বাদশাজি, জীবনে কত যুবক দেখলাম, কত পাগল দেখলাম, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। কই কি বলতেছো? কই মহারাজ, 3টা ছেলের যতই বুঝাইলাম তারা বুঝতে চায় না। তারা বলে জীবনের মায়া ছেড়ে দিবে, তারা কোনোদিন টাকা পয়সার লোভের দিকে আসতে চায় না, আপনার পক্ষে তারা আসতে চায় না। রোম দেশের বাদশা আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন, ডাক দেয়া বলে, আরে মন্ত্রী, আবার যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাও, আমি তোমার হুকুম করেছি, আবার যাও। তবে তুমি এককভাবে যাইবা না, আমার পক্ষ থেকে আরো বেশি করে সৈন্য সামর্থ্য নিয়ে যাইবা। যদি তারা মানে মানবে, না মানলে গ্রেফতার করে ধরে নিয়ে আসবে। এই হুকুম যখন চালাইছে, মন্ত্রী ওই সৈন্যদেরকে নিয়ে রওনা দিলেন যুবকের বাড়ি। বাড়িটা গ্রাউ করে নিয়েছে, দরজার সামনে যায় মন্ত্রী মধুর সুরে ডাক দেয়া বলে, যুবক, যুবক রে, তোমাদের ভাগ্য কত ভালো, বাদশা দ্বিতীয়বার আবার তোমার কাছে পাঠাইছে, একবার তুমি বাহির হও। বাহিরে আসলেন, আসার সাথে সাথে বলে, মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, জীবনে কোনোদিন তোমাদের কাজকর্ম করতে হবে না, টাকা পয়সার কোনো কমতি হবে না, জীবনে যা চাইবা তোমাদেরকে তা দেওয়া হবে। সময় আছে এখনো, বলো কি করবা বলো। এই কথা বলার সাথে সাথে মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, একবার তোমাকে সতর্ক করে দিয়েছি, আরেকবার তোমাকে সতর্ক করিয়া দেয়, দুনিয়ার টাকা পয়সার লোভ আমরা দেখায়ও না। কারণ দুনিয়ার সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসি তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে বলবেন কি মারহাবা। মন্ত্রী কই, জীবনে কত যুবক দেখলাম, টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়, আরে এরা কেমন মুসলমান। মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, এখনো সময় আছে, মানবা কিনা কও। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, এই মুহূর্তে যদি জীবনটা কুরবান করতে হয়, চোখের পলকে জীবনের মায়া ছেড়ে দেব, তোমার চোখের সামনে জীবনের মায়া ছেড়ে দেব, কিন্তু যেই আল্লাহকে ভালোবেসেছি, যেই নবীকে ভালোবেসেছি, ওই নবীর জন্য যদি জীবন কুরবান করতে হয়, চোখের পলকে জীবনের মায়া ছেড়ে দেব, কিন্তু যারা পরিমাণ নবীর প্রেমের মালা ছাড়তে পারব না। এই কথা বলার সাথে সাথে মন্ত্রী বলে, যুবক, যদি না মানো তাহলে গ্রেফতার করে নিয়ে যাব। মুসলমানের সন্তান ডাক দেয়া বলে, মন্ত্রী, মনে যা চাই তা করতে পারো, কিন্তু যারা পরিমাণ ইমান থেকে পিছু পাও হব না। এই যে সুম্মাস্তাকা, ইস্তেকামাতের ব্যাখ্যার আলোচনা আপনাদেরকে শোনাইতে লাগলাম, আর শরহে সুদুর ফি নূরুস সুদুর কিতাবের আলোচনা আপনাদেরকে শোনাইতেছি, ওই আয়াতের ব্যাখ্যার কথা আপনাদেরকে শোনাইতেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, যদি না মানো তাহলে তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাব। এমন সময় মুসলমানের সন্তান 2টা ভাই, বড় ভাইটার গলার মধ্যে জড়ায় 2টা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে। ডাক দেয়া বলে, বাইরে, বাদশা যখন আমাদের সন্ধান পেয়ে গেছে, বুঝতে পেরেছি সহজে আমাদেরকে ছাড়বে না, বুঝতে পেরেছি লক্ষণটা বেশি ভালো দেখা যায় না। ভাই বলো বলো, এখন আমরা করি কি উপায়? বড় ভাই ডাক দেয়া বলে, ভাই, তোমরা আমার আদরের ছোট ভাই, মেহেরবানি করে আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো। বড় ভাই ছোট ভাইটাদের, ছোট 2টা ভাইয়ের বুদ্ধি দিতেছেন, পরামর্শ দেয়, সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনাটাকে ভালো করে শোনেন। বড় ভাই ডাক দেয়া বলে, ছোট ভাই, আমি যেই নবীর পাগল, ওই নবীর জন্য যদি জীবন ছেড়ে দিতে হয়, জীবনের মায়া ছেড়ে দেব, যারা পরিমাণ জালিম বাদশার কাছে মাথা নত করব না। তোমাদের মনে কি ধারণা একটু শুনতে চায়? ছোট 2টা ভাই চিৎকার দেয়া বলে, ভাই, জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই, তুমি যেই
নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। তুমি যেই আল্লাহকে ভালোবাসো আমরাও সেই আল্লাহকে ভালোবাসি। ভাই শুনিয়া রাখো, নবীর জন্য যদি জীবনের মায়া ছেড়ে দিতে হয়, জীবনটা চোখের পলকে বিদায় করে দেব, কিন্তু যাররা পরিমাণ আমার নবীর সঙ্গে বেঈমানি করতে পারবো না। ইমানদার কারে কয়? সুম্মাস্তাকা, যাকে বলা হয় ইস্তেকামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় মন্ত্রী গ্রেফতার করেন, 3 ভাইকে গ্রেফতার করে নিলেন। 3টা ভাইকে গ্রেফতার করিয়া যখন নিয়ে যাচ্ছে, যাইতে 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 বাদশার দরবারে যখন হাজির হয়ে যাবে, বাদশার দরবারের সামনে যায়া মন্ত্রী ডাক মারছে, মহারাজ এই 3 ছেলে আপনার কাছে গ্রেফতার করে হাজির করে নিয়ে আসলাম। রোম দেশের বাদশা 3টা ছেলের চেহারার দিকে তাকায়, তাকায় দেখতেছে তাদের চেহারার ভিতরে কোনো পেরেশানি নাই, মুস্কি মুস্কি হাসে। একটু খুশি মনে পড়েন না? সুবহান। এখানে একটা শিক্ষণীয় বিষয়, কোন মানুষ যদি কোনো মানুষের কাছে বন্দী হয়ে যায় তখন তার মন খারাপ থাকে না? কথা কয় না? খারাপ থাকে, মনটা বড় পেরেশানি থাকে। কিন্তু জালিম বাদশা টাকা দেখে মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান, তারা 3 ভাই, চেহারার দিকে তাকায় দেখে তারা মুস্কি মুস্কি হাসতেছে, মনের ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। এমন সময় রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী, এরা মন্ত্রী, এই 3টা ছেলে বুঝি এমন ভাবে যুদ্ধ করে? মন্ত্রী ডাক গেল, মহারাজ তারা যেভাবে বলে মুসলমান সবাই তাদের কথা মানে, এই জন্য তারাই হলো প্রধান নেতা, তারাই হলো মূল লিডার। কিন্তু যতই বুঝাইলাম কিছুতেই তারা বুঝ মানে না, কথা শুনতে চাই না। রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী আমার চোখের সামনে, আমার সামনে বলো, আমি নিজের কানে শুনতে চাই, নিজের চোখে দেখতে চাই, আমার কাছে তুমি একবার বলো। এই কথাটা বলার সাথে সাথে মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক, যুবক রে, তোমাদেরকে বাদশার কাছে হাজির করেছি, এখন মনে যা চাই তাই করতে পারবো, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও। যদি না ছাড়ো, জালিম বাদশার দরবারে তোমরা বলেছ তাকে জালিম বাদশা, কিন্তু সে তো আমার মনিব, সে তো আমার বাদশা, আমার বাদশার কাছে তোমাদেরকে হাজির করে রাখলাম, এখনো সময় আছে, বলো নবীর ধর্ম ছাড়বা কিনা কও। যদি না ছাড়ো তাইলে তোমাদের পরিণতি কি হয় সেটা বলা যায় না। একবার জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। জালিম বাদশা কয়, আমার সামনে একবার জিগায় তো শুনি তারা কি কয়। মন্ত্রী বলে, যুবক নবীর ধর্ম ছাড়বা কিনা কও। এমন সময় মুসলমানের সন্তান, একই মায়ের সন্তান, 3 ভাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বাদশার দিকে তাকায় ডাক দেয়া বলে, আরে বাদশা, বাদশা রে, খবর জানো না, খবর জানো না, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিছি রে, ওই নবীর জন্য যদি জীবন কুরবান করতে হয় জীবন কুরবান করে দেব, কিন্তু তুমি জালিম বাদশার কাছে ঈমান বিক্রি করব না। বলার সাথে সাথে রোম দেশের বাদশা বড় রাগান্বিত হয়ে গেলেন। কে মন্ত্রী, কত বড় স্পর্ধা, আমার চোখের সামনে বড় বড় কথা কয়, তাড়াতাড়ি তুমি তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করো। মন্ত্রী ডাক দেয়া বলে, মহারাজ কোন শাস্তির ব্যবস্থা করব, কি করব বলেন। এমন সময় রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও। নাউজুবিল্লাহ। কি করো? আগুনের কুণ্ড সাজাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রোম দেশের বাদশার কথা শুনে তারা আগুনের কুণ্ড সাজাইলেন। আগুনের কুণ্ড সাজাইছে, মুসলমানের সন্তানগুলি দাঁড়িয়ে আছে, নিজের চোখের সামনে আগুনের কুণ্ড সাজাইছে। শুধু সেখানে শেষ নয়, ওই বিশাল আগুনের মধ্যে বড় কড়াইয়ের মধ্যে তৈল ডালছে। তৈল দিয়া গরম করতে 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 তেলগুলি টকবক টকবক করতেছে। চোখের সামনে গরম তল যখন টকবক করতেছে, এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করছে। ডাক দেয়া বলে, ভাই আজকে বুঝি জীবনের শেষ বিদায় হয়ে যাব।
বাইরে জীবন চলে যাবে, দুঃখ নাই, মনের ভিতরে কষ্ট নাই, কিন্তু যারা পরিমাণ নবীর প্রেম ছাড়ব না। ভাইগুলি দাঁড়িয়ে আছে, গরম তেল টকবক টকবক করতেছেন। আর শরহে সুদূর নামক কিতাবের মধ্যে লিখতেছে, রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, এ মন্ত্রী, একটা একটা ছেলে করে আগুনের ভিতরে ফালাও, আমি বরদাস্তি করতে পারি না, তাড়াতাড়ি আগুনের ভিতরে ফালাও। এই ঘোষণা করার সাথে সাথে একই মায়ের সন্তান তারা 3 ভাই দাঁড়িয়ে আছে। এমন সময় মন্ত্রী যাইয়া বড় ছেলেটার কাছে ডাক দেয়া বলে, যুবক রে, তোমাদের চোখের সামনে আগুনের কুণ্ড সাজাইছি। এই যুবক, তোমাদের চোখের সামনে গরম তল টকবক টকবক করতেছে। যুবক রে, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও। কথাটা বলার সাথে সাথে মুসলমানের সন্তান বড় ভাইটা একটা চিৎকার মারছে, মন্ত্রী, মন্ত্রী রে, খবর জানো না, জানো না, যাই নবীর প্রেম সিনার ভিতরে জায়গা দিছি রে মন্ত্রী। দুনিয়ার আগুন কেন রে, তামাম পৃথিবীর আগুন যদি আমার সামনে দেখাও, চোখের পলকের ভিতরে নবীর জন্য জীবনের মায়া ছেড়ে দিতে পারি, আমার নবীর প্রেম ছাড়তে পারি না। একবার শক্তি দিয়া পড়েন না আল্লাহু আকবার। এমন সময় বড় ছেলেটা যখন দাঁড়িয়ে আছে, ছোট 2টা ভাই দাঁড়ায় রইছে। রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে, বিলম্ব সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি তুমি আগুনের ভিতরে ফালাও। এমন সময় মন্ত্রী হুকুম করেছে, সৈন্যরা যাইয়া বড় ছেলেটার হাতের মধ্যে ধরছে, 2টা হাতের মধ্যে বাঁধ দিছে, পায়ের মধ্যে বাঁধ দিছে, হাতের মধ্যে রশি লাগাইয়া পায়ের মধ্যে রশি লাগাইছে। যখন সৈন্যরা গরম তেলের মধ্যে ঢেলে দিবে, সময় ছোট 2টা ভাই দাঁড়ায় আছে। বড় ভাইটারে চিৎকার দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে, ডাক দিয়া বলে, ভাই, ছোটবেলা বড় আদর করছো, বড় মায়া করছো, অনেক কষ্ট করে ছোট ভাই হিসাবে বড় মায়া করছো, আজকে আমাদের চোখের সামনে বুঝি তোমার জীবন চলিয়া যায়। বাইরে জীবন যদি কুরবান করতে হয়, আমার সামনে আমার ভাইয়ের জীবন যাবে, এটা আমি সহ্য করতে পারি না। বাইরে নবীর জন্য যদি জীবন কুরবান করতে হয়, আমার জীবনটা আমি আগে কুরবান করতে চাই। 2 ভাই পাগল হয়ে গেছে, বলে, আমার চোখের সামনে আমার বাইরে আগুনে দিও না, আমরা রে আগুনের ভিতরে দিয়ে দাও। বড় ভাইটা 2টা বাইরে হাত যখন বেঁধে ফেলেছে, পা যখন বেঁধে ফেলেছে, চেহারাটার দিকে তাকায় ডাক দেয়া বলে, বাইরে, আমি আমার নবীর জন্য জীবন কুরবান করতে যাচ্ছি, বই কইরো না, পেরেশানি কইরো না, আমি তোমরা রে আমার নবীর কাছে সফরদ করলাম। একবার শক্তি দিয়া বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। বড় ভাইটাকে যখন আগুনের ভিতরে ফেলা দেয়, ছোট 2টা ভাই দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে ধরে পায়ের মধ্যে ধরে সৈন্যরা এমন করে যখন হঠাৎ করে ওই গরম তেল আগুনের ভিতরে ফেলে দিয়েছে, ছোট 2টা ভাই কবুতরের বাচ্চার মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আর জবানের মধ্যে পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।